অনেক ভালো লাগতেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনেকে হারিয়ে গেছিল। ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে আবার সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত হয়েছে। খুব সুন্দর লাগতেছে দেখা। ভালো খেলা হচ্ছে, জাতীয় মানের খেলা হচ্ছে এবং এই খেলা থেকে আমাদের এলাকার যে ছোট ছোট বাচ্চারা বা ইয়াং জেনারেশন যে মাদকের প্রতি আসক্ত হয়েছে সেই মাদক থেকে বিরত থাকবে আশা করি। এই খেলার মাধ্যমে তারা উৎসাহ উদ্দীপনা পেয়ে যেন মাদককে আমরা না পেয়ে এটা যেন প্রসারিত থাকে। এই খেলা থেকে যেন আমরা আরো উৎসাহ অর্জন করতে পারি। ধন্যবাদ আপনাকে। তো আমরা আশা করি আগামীতে এসে আরো ভালো কোনো আয়োজন তারা আমাদের জন্য উপহার হিসেবে রাখবে। তো এই হাডুডু খেলা আমাদের একটা জাতীয় খেলা, এটা আমরা আশা করি প্রতি বছরই এর চেয়ে আরো ভালো কিছু আয়োজন করুক তারা, এর পাশাপাশি আরো কিছু আয়োজন করুক যেন মাদক এবং নেশাগ্রস্ত থেকে আমাদের যুবক ছেলেরা তারা এর থেকে একটু বাইরে থাকে, খেলা নিয়ে তারা যেন ব্যস্ত থাকে। বাস এই আশাই করি। আমি আমার বাবা ভাই বোন আমার হাজবেন্ড ছেলে মেয়ে সবাই নিয়ে জায়গায় আসছি। জায়গায় শুনছি যে ঐতিহ্যবাহী একটা খেলা হাডুডু খেলা। এই খেলাটা অনেক ভালো লাগে দেখার জন্য, সবাই অনেক লোক হয়েছে আর কি জায়গায় দেখার জন্য আর কি। হাজার হাজার দর্শক আসছে, সবাই আনন্দ পায়। এই জন্য অনেকদিন ধরে এই খেলা গ্রাম অঞ্চলে এখন নাই। এই ঐতিহ্যবাহী খেলা গ্রাম অঞ্চল থেকে উঠে গেছে, কিন্তু আমাদের এই জায়গায় এই খেলাটা এখনো বিরল আছে। প্রতি বছর ঈদে বা ঈদুল আজহা পবিত্র ঈদের ভিতরের সময় এই খেলা অনুষ্ঠিত হয়। এইসব ঐতিহ্যবাহী আগের অতীতের যে খেলাগুলো ওইগুলো এখনো অনুষ্ঠিত আমাদের এই জায়গায় হয়। তো প্রথম শুরুতেই আসছি, পুরো খেলা উপভোগ করছি, অনেক ভালো লাগছে। আর কি বলবো, দর্শক তো এখনো মাঠে পুরো উচ্চ করা ভিড় লেগে গেছে, খুব ভালো লাগছে আমার। আজকে অনেকদিন পর এই আমাদের হারিয়ে যাওয়া যে হাডুডু খেলা আমরা দেখতে এসেছি। এখানে জনগণের উপচে পড়া ভিড় ছিল। এই খেলার মাধ্যমে এলাকা প্লাস সর্বস্তরের মানুষের, কিশোরদের অপরাধ প্রবণতা কমে যাবে এবং যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতো, এই খেলাটা হওয়ার কারণে অন্তত এই মানুষগুলো একত্রে খেলা উপভোগ করছে এবং সমাজের মধ্যে একটা ঐক্যতা এবং বন্ধন সৃষ্টি হবে। সুতরাং আমরা চাই এরকম গ্রামগঞ্জের যে খেলাগুলো আছে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চলে, বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। তাহলে আমাদের মতো সাধারণ জনগণও খেলা দেখতে পারবে এবং কিশোররা কিশোর গ্যাং থেকে ফিরবে এবং মাদক থেকে এই সমাজ অন্তত মুক্তি পাবে। এটাই আমাদের, এই খেলা আমাদের চলুক, এটাই আমাদের কাম্য। এই আয়োজনটা জয় হবে, বিশেষ আয়োজনটা জিতে যাবে। রেড নাম্বার 3 প্রথম 2 মিনিট থেকে তিনি পয়েন্ট হাসিল করেছেন। চৌধুরী রেগোটা কিংসের প্রথম ব্রেক করার জন্য তিনি এসেছেন। তিনি চাইবেন দ্রুত খেলোয়াড়দেরকে বাঁচিয়ে তোলার জন্য। একজন টেকনিক্যাল কাবাডি খেলোয়াড় মানব সেবা সংগঠনের কাছ থেকে চৌধুরী একতা প্রবাসী রাইডার্স তারা খেলছে তাদের চৌধুরী এবং অবশ্যই সব ভালোতার সময় অপেক্ষা ছিল, শেষটা ভালো করতে চাইলে ভালো অবস্থানে আপনাদেরকে থাকতে হবে। চৌধুরী রেগোটা কিংসের একটা তরুণ উদীয়মান খেলোয়াড় এসে যদি ভয় পান আপনি কনফিডেন্ট জায়গায় তারপরে মীমাংসা করে দিয়ে আসবেন। বাংলাদেশ নিজের জাতকে নিজে খেলল, তার করতে পারেনি চৌধুরী রেগোটা কিংসের খেলোয়াড়। তাদের লক্ষ্য থাকবে, আমরা ওই মঞ্চে সবাই থেকে কারিগরি দেখি তুই তারপর সেম বডি ফিটনেস বা পিটাইয়ের মতোই আসলে ব্যাপারটা এরকম। তারা প্রত্যেকের খেলোয়াড় অনেক ব্যাপার হয়ে তাহলে তাদের কথা বড় ভাই হ্যালো শরীর হোক, খেলাধুলা হোক, পরিতারিত এখন আর বেঁচে নেই।
কোথায় অসাধারণ দর্শক প্রত্যেকটা জায়গায় প্রতিটা চারিপাশে দর্শকের ইচ্ছে করে যে একেবারে খেলাটিকে একেবারে তিন ধরনের চাইনি দর্শকের উপস্থিতি এতটা হয়েছে তুহিন তরফদার রেইডার বিচক্ষণতার জায়গা থেকে একাধিক পয়েন্ট তিনি নিয়েছেন তার দলের আর কোনো রেইডার তার মতো পয়েন্ট অর্জন করতে পারে জমে উঠেছে আজকের এই লড়াই ঈদ পরবর্তী বিগ হাডুডু বাবু